অরিজিনালি সিস্টেমটা সঠিক করা হচ্ছে। এটা এই কাজওয়ারি ডিজে বাজানোর আর দিন নেই, এটা মাথায় রাখবেন। ডিজেও বন্ধ হবে, হওয়া উচিত কিনা চাচা? বুকটা কেমন করে যখন ডিজে যায়, মানে ধক 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 করছে যে আমরা মানে এই মরে যাই এই মরে যাই। তো সেই ধরনেরই অর্ডার হয়েছে এবং সমস্ত ধর্ম সমস্ত প্রোগ্রামের উপরেই অর্ডার হয়েছে। আমাদেরকে কিছু কিছু লোক ভুল বোঝাচ্ছে যে মনে হয় শুধু মুসলিমদের উপরে অর্ডার হয়ে গেছে। না, অর্ডার ওরকম হয়নি। এটা বিকৃত করে কিছু লোক স্বার্থ সিদ্ধি করার জন্য বা ফেসবুক মিডিয়ায় হিট হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই ধরনের বাজে কথা ছড়াচ্ছে। অর্ডার ন্যায্য সকলের জন্য হয়েছে এবং সকলের উপরেই সেটা বলবৎ হবে। মুখ্যমন্ত্রী আজকেও বার্তা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে পুলিশ তার কাজ ফ্রি হ্যান্ডে করবে। আমি আশা করছি, আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। আপনাদের দোয়া যেন আমার উপরে থাকে। আমরা আসব। আপনাদের যে কোনো সমস্যা, আজকের এই ইস্যু শুধু না, যে কোনো সমস্যা নির্দ্বিধায় ফোন করবেন, যোগাযোগ করবেন, থানায় আসবেন। আমডাঙ্গা থানা তথা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা কেন কাছে আসছি, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়। সরকার মানে কি? সরকার মানে পুলিশ, বিডিও, হাসপাতাল। মানুষের কাছে সরকার মানে কি? মানুষ তো এর উপরে কোথাও সাধারণ মানুষ যায় না। যেখানেই যা হবে সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ঠিক কিনা? তো আমি পাশে থাকবো, সঠিকভাবে গাইড করব, আপনারা সহযোগিতা করবেন। আমি কোনোদিন এইভাবে চাকরি, আমার ফেসবুক প্রোফাইল আপনারা দেখতে পারেন বা যা আছে ইতিহাস ঘাটতে পারেন, আমি মানুষকে সঙ্গে নিয়ে করা চাকরিতে বিশ্বাস করি। আমি চাইলে দুটো গোশ দোকানে বা মাংস দোকানে অ্যারেস্ট করে বীর হতে পারতাম। আমি তো ধরে নিয়ে দুটোকে অ্যারেস্ট করে দিতাম, তারপরে এমনিই দোকান বন্ধ হয়ে যেত 10টা, আমি বীর হয়ে যেতাম, আমার পেপারে ছবি এসে যেত। আমি তো করিনি। আমি কেন করিনি? আমি ওয়ার্নিং দিয়েছি, তারা কথা শুনেছে, সমস্যার সমাধান। আমি তো লুকিয়ে এসে ধরে নিতে পারতাম। বাস্তব কিনা? তাহলে আমরা তো সেই কাজে যাচ্ছি না। আমি মানুষকে সঙ্গে নিয়ে থাকতে চাইছি। কোনো একটা লোক বলতে পারবে না, যে একটা কেউ বলতে পারবে না যে যাকে আমরা জবরদস্তি কিছু করতে বলেছি। ভুল ধারণাগুলো যাতে মানুষের মধ্যে না আসে, প্রশাসনিক, হাইকোর্ট এবং যা যা সরকারি অর্ডার আছে সেগুলো আমরা সবাই মেনে চলবো। আমরা মাননীয় নাখোদা মসজিদের ইমাম সাহেবেরও বক্তব্য শুনেছি, পোস্ট করেছে। তো সবাই একই জিনিস আবেদন করছেন, নিয়ম মেনে আমরা চলবো এবং চেষ্টা করব আমাদের ভুলগুলো শুধরানোর। আমরা শুধু লোকের ভুল ধরতে এত ব্যস্ত থাকি যে আমরা নিজের ভুলগুলো ইগনোর করে যাই। আমরা নিজেদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরাই, আইনের মধ্যে আমরা সবাই আসি। এবং আমি আপনাকে বলছি, লুকিয়ে লুকিয়ে গরু মাংস ব্যবসা হতো, এ হতো সে হতো। আরে ভাই, পারমিশন নেব, বুক ফুলিয়ে করব, নিয়ম মেনে করব, বুক ফুলিয়ে করব, চিন্তার ভয় থাকবে না। বাস্তব কিনা? তো সব রকম ব্যবস্থা নিশ্চয়ই আগামী দিনে আস্তে আস্তে ক্লিয়ার হবে। যারা গরুর মাংস বিক্রি করত তাদের দোকান আমরা বন্ধ করিয়েছি। তার কারণও আপনারা জানেন, যে আমাদের যে পশ্চিমবঙ্গ অ্যানিম্যাল মানে ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটারিং অ্যাক্ট 1950 সালের একটা আইন। এটা কোনো নতুন আইন নয়। এই আইন অনুযায়ী 2018 সালে হাইকোর্টে একটা মামলা হয় এবং সেই মামলার উপরে ভিত্তি করে মহামান্য কলকাতা হাইকোর্ট কিছু গাইডলাইন দেয় এবং সেই গাইডলাইন অনুযায়ী চলার নির্দেশ দেয়। স্বাভাবিকভাবে সেই যে অর্ডার আছে সেটাকেই মেনে চলার জন্য বলা হচ্ছে। এটা কোনো ভেবে দেখার বিষয় আছে যে এটা কোনো নতুন অর্ডার বা আইন পাস হয়নি, যেটা অনেকে আমরা ভাবছি যে নতুন সরকার এলো 10 দিনের মধ্যে একটা নতুন আইন পাস করে দিল। নতুন আইন কিন্তু ভাই হয়নি। এই আইন 1950 সাল থেকে আছে এবং অর্ডার 2018 সাল থেকে আছে এবং মহামান্য হাইকোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের অর্ডার আপনারাও জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার হয় এবং সব অর্ডার যে সবাইয়ের পছন্দ হবে সেটা নয়, কিন্তু বাস্তবে সংবিধান মেনে, আইন মেনে কিছু সিদ্ধান্ত হয়, কিছু অর্ডার হয় এবং আমরা সেগুলো
মেনে চলি। তো এই বিষয়ে কি বলা হয়েছে যে যেখানে সেখানে গরু, মোষ, ষাঁড়, বলদ বা বাছুর এগুলো যেখানে সেখানে জবাই করা যাবে না। জবাই করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, একটা সরকার চিহ্নিত, অ্যাডমিনিস্ট্রেশন চিহ্নিত কসাইখানা হবে অফিসিয়াল, সেখানে জবাই করা যাবে এবং সেই পশুর কি কোন পশু বলি দেওয়া যাবে তার ব্যাখ্যাও আইনে দেওয়া আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এবার যেটা বিষয় যে এই ধরনের কসাইখানা যে অফিসিয়াল হবে তার পারমিশন যখন আমাদেরকে সরকার এসেছে মাত্র 10 দিন, একটা গাইডলাইন আমরা পাবো নিশ্চয়ই যে কিভাবে কসাইখানাগুলো চলবে, তখন আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করার আমরা এলাকায় যে মানুষগুলো কসাইখানার লাইসেন্স নিতে চাইবেন তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব এবং আইন মেনে সেই ব্যবস্থা করা হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যারা ব্যবসা করে, কারণ এই কাজের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ যুক্ত আছে। এরকম নয় যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যারা গরু বিক্রি করেন তাদের কেউ অন্য সম্প্রদায়েরও আছেন, একইভাবে তারা ভুগছেন। আবার যারা গরু মাংস বিক্রি করেন তারা যেমন ভুগছেন, আবার যারা গরুর মাংস দিয়ে হোটেল চালাতেন এবং তাদের যে কর্মচারী তাদেরও একটা সমস্যা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে নিশ্চয়ই আগামী দিনে একটা সুরাহা বেরোবে, এটা আমরা আশা রাখছি। এবং সমস্ত বার্তা সাধারণ মানুষ থেকে আমরা যে বার্তা পাচ্ছি এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার পর্যন্ত পৌঁছে দিচ্ছি যাতে এই জিনিসগুলো সুরাহা হয়। এইটা একটা বড় জিনিস যে ইনিশিয়াল কিছু সমস্যা হতে পারে কিন্তু সমাধান এটার হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা এমন কিছু নয় যে এবং আপনারা একমত হবেন বিডিও অফিসের সামনে বা আড়খালিতে যেভাবে ব্যবসা করা হতো ওটা কেউ একমত হবেন না যে ওটা ভালো। এটা আপনারা সবাই একমত হবেন ভাইরা কি এত গাজোয়ারির দরকারও নেই যে হাই রোডের ধারে আমি জোর করে ঝুলিয়ে দিলাম। কারুর একটা বিশ্বাস সেখানে জড়িয়ে আছে, কারুর একটা কিছু আছে, তাহলে আমরা তো মিনিমাম একটা পর্দা রাখতে পারতাম। বিভিন্ন সময় আমি শুনেছি, আমি যদিও নতুন এসেছি, বিভিন্ন সময় তাদেরকে বলা হয়েছে, তারা কিন্তু এই জিনিসগুলো মানেনি। এবং আমি অন্যান্য অনেক জায়গায় চাকরি সূত্রে বা যাতায়াতের পথে বিভিন্ন জায়গায় এই ধরনের সিচুয়েশন দেখেছি এবং এগুলো কিন্তু বিপদ ডেকে এনেছে। আপনারা ভাই সবাই আশা করি একমত হবেন, কারণ এই জিনিসগুলো, এই উগ্রতা, এই আইন না মানা, এগুলোই কোথাও যে বাধার সৃষ্টি করে, যে জন্য চোখে পড়ে। আজকে কিছু মনে করবেন না সবাই, আমি বলছি আজকে যদি একটা মুসলিম পাড়ার পাশে বা মুসলিম এই পাড়ার বাজারে কেউ একটা শুয়োরের মাংসের দোকান খুলে বসে, কেমন লাগবে ভাই? আমরা মেনে নেব? খারাপ লাগবে। তাহলে কারুর বিশ্বাসে আঘাত করতে তো ইসলাম কোনোদিন শেখায়নি, কোনোদিন শেখায়নি। তো আমরা কেন গাজুয়ারি করে আমাদের কিছু লোক এই ধরনের কাজ কারবার করে যাচ্ছিল? আমাদের এলাকায় আমি বলছি, আমি নিজে দেখেছি, কথা বলেছি, প্রথমে বন্ধ করতে বলা হয়েছে, হয়েছে, যাই হোক এখন সিচুয়েশন একটু অ্যাগ্রিভেটেড, কিন্তু এই ধরনের গাজুয়ারি না করলে হয়তো এই ধরনের সিচুয়েশন আসতো না। তো কোথাও যে আমরা কিন্তু দায়ী আছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোথাও কোথাও আপনারা সবাই জানেন, নিজেরা আপনারা দীর্ঘদিন আছেন আমডাঙ্গায়, কিন্তু এটাও ঘটনা যে আমি 3 মাসের আমার এই অভিজ্ঞতা, এখানকার টোটাল হয়তো 50টা লোককে যদি আমরা এলাকা থেকে শান্ত রাখতে পারি, বের করে দিতে পারি, তাহলে আমডাঙ্গার থেকে শান্ত জায়গা নেই। আমডাঙ্গা এই 50-60টা লোকের জন্য বদনাম। এই বনডাঙ্গা বলুন, অশান্তির কথা বলুন, এটা কিন্তু সামান্য কিছু বদ লোকের জন্য বদনাম হয়েছে। আমডাঙ্গায় আমি আমার 3 মাসের চাকরি অভিজ্ঞতা দিয়ে বলছি,
যে যে সৌভাতৃপূর্ণ যে পরিবেশ, সমস্ত ধর্ম সম্প্রদায়কে নিয়ে যে চলার মানসিকতা, এটা আমরা অনেক জায়গায় চাকরিতে পাইনি। আমি নিজে দুটো জাস্ট ছোট্ট কথা বলবো। এখানে আপনারা জানেন অনেক মেয়ে ছেলে তারা প্রেম করে চলে যায়। তো আমরা দু ধরনের কেসই পেয়েছি, যে এক সম্প্রদায়ের মেয়ে আরেক সম্প্রদায়ের ছেলেকে নিয়ে গেছে, বা এক সম্প্রদায়ের ছেলে আরেক সম্প্রদায়ের মেয়েকে নিয়ে গেছে। কিন্তু আমাদের কাছে যখন কেস হচ্ছে, আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা চিন্তিত আছি এটা নিয়ে ধর্মের কথা উঠবে কিনা। স্বাভাবিক প্রশাসনিকভাবে আমরা চিন্তিত থাকি, কিন্তু বিশ্বাস করুন আমি এরকম 4 থেকে 5টা ঘটনা পেয়েছি, দুদিক দিয়েই পেয়েছি, এবং কেউ এই নিয়ে কোনো কথা বা উগ্রতা দেখায়নি, যেটা আমার কাছে খুব চিন্তার বিষয় ছিল। আমরা অনেক জায়গায় সামান্য গাছ কাটা, ডাল পড়ে যাওয়া নিয়ে ধর্মের কথা উঠতে দেখি, সামান্য সাইকেল বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধর্মের কথা উঠতে দেখি। আমডাঙ্গাতে আপনাদের সহায়তায় আমরা কিন্তু, আমার আপাতত একটা খুব ভালো অভিজ্ঞতা আছে যে এখানে এই ধরনের অযথা অজ্ঞানপূর্ণ উগ্রতা নেই। এবং সেই জায়গা থেকে আমি বলছি যে যে বার্তাগুলো, যে জিনিসগুলো নিয়ে আপনারা চিন্তিত আছেন, তার মধ্যে মেন চিন্তার বিষয়, একদম মনের কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে যারা অলরেডি গরু কিনে ফেলেছেন তারা এখন কি করবে। এইটা হচ্ছে সব থেকে এই বছর কুরবানির চিন্তার বিষয়। যারা অলরেডি কিনে ফেলেছেন, অনেকে হয়তো এরপরে খাসিতে চলে যাচ্ছেন, অনেকে আমি যেরকম এই বছর আর করতে পারলাম না, আমার বাড়িতেও একটু সমস্যা আছে, মা খুব অসুস্থ, আমার ওয়াইফের অপারেশন আছে 22 তারিখে, তো স্বাভাবিকভাবে আমি এবছর পারলাম না। যেমন আসিফ আছে, ও খাসি কিনে ফেলেছে, ও খাসি কোরবানি দিচ্ছে। তো সিচুয়েশনের সঙ্গে আমাদের সবাইকে আইন মেনে একটা কনভার্সন করতে হবে। এই যে যারা কিনে ফেলেছেন তাদের নিয়ে আমরা প্রশ্ন কিন্তু আমাদের সাহেবদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। এখনো সময় যথেষ্ট আছে, আমরা ইমাম সাহেবদের মাধ্যমে এগুলো জানিয়ে দেবো, আপডেট করে দেবো, এবং ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, যাতে কোনো মিথ্যা খবর যদি এলাকায় ছড়ায় সোশ্যাল মিডিয়ায় বা কিছু, তাহলে ওনারা ওই গ্রুপে ওটা দিতে পারবেন, এবং আমরা সেটা ঠিক না ভুল বলে আপডেট করে দিতে পারবো, এলাকার মানুষ সেটা জানতে পেরে যাবে। যে জন্য আমরা পুরো আমডাঙ্গা এলাকার যত ইমাম সাহেব আছেন বা অন্যান্য ভাইজানরা আছেন সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখছি, যাতে কিছু আপডেট হলে আমি সঙ্গে সঙ্গে অর্ডারগুলো পাঠিয়ে দেবো, যাতে এলাকার মানুষ জানে এবং একটা সুরাহা আসে। এবং আমাদের বিশ্বাস আছে, যেহেতু আমরা পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা ভিসি হয়েছে, তাতেও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়েছে, তো একটা সুরাহা এটার কয়েকদিনের মধ্যে এসে যাবে। তো আমরা সবাই মিলে একটাই জায়গা আমার মাথায় রাখতে হবে, আমরা একটা জিনিস মাথায় করুন তো, এই বছর বাদ দেন, গত বছর যখন আমরা কোরবানি করছিলাম, আমাদের ছেলেপুলের তো কাজকর্মের ঠিক নেই, নিজেরাই এমন সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যেটা দেখে খারাপ লাগে। এটা আমরা কবে বুঝবো? গায়ে রক্ত মেখে হাতে চাপড়ে নিয়ে চা খেতে চলে এলাম, বা একটা পান দিত বা একটা বিমল দিত, রাস্তায় বেরিয়ে চলে এলাম, 10টা লোক যাচ্ছে। তা আমাদের মধ্যে কিন্তু সচেতনতার একটা বড় অভাব আছে। এটা কিন্তু এলাকার গার্ডিয়ান যারা আছেন, যারা বাড়ির লোক আছেন, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। আমি ভুল বলছি না কেন বলুন তো, আমি তো নিজে দেখেছি, ফিল করেছি, সেই জায়গা দিয়ে বলছি, আমি তো অজানা কেউ নয়। তো আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার কোথাও যে আমাদের বিপক্ষে, যে দেখা যাবে আমার নামে কেসই হয়ে বসে আছে, এমন নিজেরা সেলফি তুলেছি। তো আমরা এটা গতবার আমরা বারবার এলাকায় বলি, মিটিং করে বলি, তারপরেও এটা হয়। যারা সার্টিফিকেট নিয়ে ব্যবস্থা করে গরু নির্দিষ্ট জায়গায় যারা কুরবানি দেবেন, তাদেরও দায়িত্ব আছে যে উচ্ছিষ্ট যে জিনিসগুলো, শিং, মাথার হাড়, এটা ওটা, সেগুলো মিনিমাম 3 ফুট নিচে
মাটিতে পুঁতে দেওয়া, যাতে কুকুর টুকুর শেয়াল কেউ ঘুরে বের করে সেটা নিয়ে না কোথাও ঘুরে বেড়াতে পারে। আমরা বারবার একই কথা বলি, কারণ কুকুর বেড়াল অনেক কাছা 1-1.5 ফুট হলে তারা ঘুরে বের করে নেবে এবং সেটা নিয়ে একটা অশান্তির আশঙ্কা আছে। তো আমরা সবাই সচেতন থাকবো।